হরমুজ প্রণালীকে মুক্ত করা এবং সেখানে জাহাজ চলাচল স্বাভাবিক করার উপায় বের করতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বৈঠকে বসছে প্রায় ৩০টি দেশ। ফ্রান্স ও যুক্তরাজ্যের উদ্যোগে আজ বুধবার থেকে শুরু হচ্ছে ২ দিনের এই বৈঠক। এই উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক পরিকল্পনাবিদ, প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনা কর্মকর্তারা উপস্থিত থাকবেন। গত সপ্তাহে ১ ডজনেরও বেশি দেশ জানায় যে পরিস্থিতি অনুকূলে থাকলে তারা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বাধীন আন্তর্জাতিক মিশনে যোগ দিতে ইচ্ছুক। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের প্রায় ৫০টি দেশ এই প্রস্তাবিত আন্তর্জাতিক মিশনের সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। ইরান যুদ্ধে ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রকে সমর্থনে এগিয়ে না আসায় প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি বলেছেন তার আর মিত্রের প্রয়োজন নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই বক্তব্য পোস্ট করার পর যুক্তরাজ্য ও ফ্রান্স একটি অনলাইন ভিডিও কনফারেন্সের আয়োজন করে, যেখানে প্রায় ৫০টি দেশ যোগ দেয় এবং বৈঠকের সিদ্ধান্ত হয়। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত সপ্তাহের ভিডিও কনফারেন্সের ফলস্বরূপ এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেন, আমাদের এই বৈঠকের প্রধান উদ্দেশ্য হরমুজে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষা করা এবং একটি স্থায়ী যুদ্ধবিরতিকে সমর্থনের জন্য কূটনৈতিক ঐকমত্যকে যৌথ পরিকল্পনায় রূপান্তর করা।